হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আজকে সকালের ঘুম থেকে উঠে শুরু হয়েছে দিনটা মাছ কাটা নিয়ে। আচ্ছা, তোমরা কে কে মাছ কাটতে পারো আর কে কে পারো না কমেন্ট আমাকে জানিও তো। আমি কিন্তু মাছ কাটতে পারি আর আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। আমার বাবার বাড়ি হোক বা শ্বশুরবাড়ি হোক, মাছ কাটতে বললেই সবার আগে আমি বটি নিয়ে দৌড়াই। তো এই মাছটা প্রায় 1 কেজি ওজনের মতো ছিল। তো এই মাছটা কাটা দিয়ে আজকে সকালে আমার দিনটা শুরু হলো। যেহেতু মাছটা জ্যান্ত, ভীষণ ডিস্টার্ব করছিল কাটার সময়। কতবার যোকে পিটিয়ে পিটিয়ে মেরেছি। আর মাছ যদি জ্যান্ত থাকে কাটার সময় তো পিটিয়ে মারতেই হবে বলো, কিন্তু আমার এই মাছকে পিটিয়ে মারা দেখে অনেকে বলে নাকি আমি ভীষণ আর কি, আমার আত্মা ভীষণ শক্ত। তো কী করবো, মাছ কাটতে হলে তো পিটিয়ে মেরে নিতেই হবে। তারপরে এখানে চলে এসেছি জাম পাড়তে। আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি মানে একটা গাছ আছে, সেই গাছটায় প্রচুর জাম হয়েছে। এবার জাম তো একবারে পাকে না, অল্প অল্প করে পাকে, কিছু কাঁচা থাকে। তো কিছু জাম এখান থেকে আজকে ফার্স্ট পেরে নিচ্ছি, জাম মাখা করা হবে। যাদের গাছ তারা দুজন আর আমি মিলে আজকে জামটা মাখিয়েছিলাম। জাম মাখা প্রথম খেয়েছি, এত টেস্ট লেগেছে কি বলবো তোমাদের। এর পরপর আমরা প্রায় জাম মাখা খেয়েছি। জাম মাখা খাওয়ার পর পাশের বাড়ির আবার আমার একটা ননদ আছে, সে আবার দুটো আম নিয়ে এসছে। সেই আম দুটোকে এখন আবার মাখিয়েছি। ওরা আমার কাছে এসে বেশ আবদার করে, এটা মাখিয়ে দাও ওটা মাখিয়ে দাও। আমারও বেশ ভালো লাগে, সেই জন্য আমিও মাখিয়ে দিই। আম মাখানোর পর এখানে সবার রিভিউ নেওয়া হচ্ছিল যে কেমন হয়েছে আম মাখাটা। কিন্তু আম মাখাটা সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল। আর এখনও পর্যন্ত সেরকমভাবে আম মাখা খাওয়া হয়নি, এটাও ফার্স্ট খেলাম। এরপর ধামা ভর্তি ভর্তি পাকা আম। দুপুরবেলা প্রত্যেক দিন এখন আমার রেগুলার কাজ হয়ে গেছে ভাত টাত খেয়ে পাকা আম খাওয়া। আর আমি আম না বটি দিয়ে কেটে খাই না, চাকু আর আম নিয়ে বসি, একটু একটু করে কাটি আর খাই। এইভাবে আমি ভীষণ এনজয় করি। তারপর চলে এসেছি শশা মাখাতে। তোমরা কে কে শশা মাখা খাও এইভাবে বলো তো। আমি কিন্তু এইভাবে পেঁপে মাখাও খাই, তেঁতুলের কাঁধ বের করে সেটা দিয়ে বিট নুন লঙ্কা সব কিছু দিয়ে। তো পরপর শশা মাখা, আম মাখা, জাম মাখা এত খেয়েছি 3 দিন, সব দিনের ফুটেজ একবারে দিয়েছি। আর লাস্টের দিন তো মাও লোভ না সামলাতে পেরে আমাদের সঙ্গে একটু জাম মাখা খেয়েছিল। আর আমপোড়া শরবত করেছিলাম দুপুরে স্নান করে, সেটাই খাচ্ছি। আমাদের উঠোনে নেটটা নিয়ে দেওয়া হয়েছে, আমগুলো সব আমাদের প্লাস্টার করা উঠোন, সেখানে পড়ে পড়ে ফেটে যাচ্ছে, সেই জন্য নেটটা নিয়ে দেওয়া হয়েছে। আর আজকে এত গরম পড়েছে, এই গরমের ভেতরেই দেখেছো কী পরিমাণে ঘামছি। কিন্তু ঘামি আর যাই করি, আমাদের মেয়েদের কি রান্নার হাত থেকে বাঁচার উপায় আছে? তো এই গরমের ভিতরে ঘামতে ঘামতে এখন রাত্রেবেলা ভাত আর মাছের ঝোল রান্না করছি, এইভাবেই গেল।